যে কচু রান্না হচ্ছে। বর্ষাকাল, কচু তো খেতেই হবে। আমরা বাঙালি, কচু খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন কচুর ডোকা দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি রসুনটা অনেক বেশি করে দিয়েছি, কারণ রসুনটা বেশি দিলে কি আপনার এই গলাটা কম ধরে। যে আমার কচুটা, তেলটাও বাড়াই দিছি, রসুন যেখানে কাঁচামরিচ কেটে রাখছি বেশি করে, এটা নামানোর আগে দিব। আগে এখন দিয়ে দিলে মরিচটা গলে যাব, খেতে তেমন ভালো লাগবে না। এই দেখেন ইলিশ মাছের কোয়ালিটিটা দেখেন। আমাদের এখানে চাঁদপুরে পদ্মার কথা বলে লাভ নাই, পদ্মায় তেমন একটা ইলিশ মাছ পাওয়া যায় না। ওই চাঁদপুরের মাছই তারা পদ্মা বইলা চালায় দেয়। এই যে লেজা দিয়ে, মাথা দিয়ে, কাটা কুটা দিয়ে এই কচু রান্না হবে আজকে। ডিম ছাড়া মাছ খেতেও ভালো লাগে, ডিম আবার বাচ্চারা পছন্দ করে। দেখছি নরম হয়ে গেছে। রসুনটা দিলে কি কচুটাও আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। কচুটা এখন আমি বলক হয়ে যাচ্ছে। এই যে আমার ইলিশ মাছের শুধু কোয়ালিটিটা দেখেন, দেখছেন? মাশাআল্লাহ। ইলিশ মাছ কিনতে পারাটাও কিন্তু একটা যোগ্যতার বিষয়। সবাই আবার ইলিশ মাছ কিনতে পারে না। হ্যাঁ, আর বাজারে যারা ইলিশ বিক্রি করে তাদের সাথে আপনারা পেরে উঠবেন না। ওই সাগরের ইলিশ চাঁদপুরের, বরিশালের, পদ্মার কুইয়া কুইয়া ওরা বিক্রি করে ফেলায়। তাই যারা ইলিশ মাছ চিনে তাদেরকে নিয়ে কিনতে যাবেন, মাছ কিনে জিতবেন। এই যে কাঁচামরিচগুলো কাটিয়ে রাখছি, এটা নামানোর আগে দিব।